আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। আজ চলে আসলাম ইয়ুথ ক্লাব মাঠে, আমার কিডসল্যান্ড গুলশান ব্রাঞ্চের শিশুদের নিয়ে ইয়ুথ ক্লাব মাঠে চলে আসলাম। বৃষ্টির পরে মাঠটা সত্যি অনেক চমৎকার লাগতেছে। হ্যাঁ, একটু ধুলাবালি নেই, দেখেন কত সবুজ, হ্যাঁ গোছানো। এবং এই মাঠটা সবচেয়ে বেশি পছন্দ করে আমার স্টুডেন্টরা, কারণ এই মাঠটা অনেক সিকিউর এবং সেফ। আর তুলনামূলকভাবে ঢাকার যে কয়েকটা মাঠ আছে এই মাঠগুলোর মধ্যে এই মাঠটা অনেক নিরাপদ আমাদের কাছে মনে হয়েছে। এবং ওদের রাইডসগুলো অনেক সুন্দর, চমৎকার চমৎকার ওদের কিছু রাইডস আছে। দেখেন, এই যে দেখছেন আমাদের এই যে কিডসল্যান্ড গুলশান ব্রাঞ্চের শিশুরা এখানে খেলাধুলা করতেছে ওদের মতো করে। হ্যাঁ দেখেন, হ্যাঁ। আর ওদের স্যান্ড প্লের ব্যবস্থা আছে এখানে। চাইলেই কিন্তু যেসব বাচ্চাদের ট্যাকটাইল সমস্যা আছে সেই সকল শিশুরা কিন্তু এখানে সুন্দরভাবে স্যান্ড প্লে করতে পারে। হ্যাঁ, এখানকার সবচেয়ে বড় আরেকটা জিনিস হলো যে আপনাকে কোনো পেমেন্ট করতে হচ্ছে না, কষ্ট করে শুধু আপনার শিশুটাকে এখানে এনে ছেড়ে দিতে হবে। এই যে প্লেগ্রাউন্ডগুলো খুব চমৎকার এবং খুব নতুন। আমি কোনো প্লেগ্রাউন্ডগুলোর মধ্যেও কোনো ধরনের কোনো সমস্যা দেখি নাই, একদম ব্র্যান্ড নিউ। এবং উন্নত বিশ্বের যে প্লেগ্রাউন্ডগুলো যেরকম হয়ে থাকে এই ইয়ুথ ক্লাব মাঠের যে প্লেগ্রাউন্ডগুলো কিন্তু ঠিক সেরকমই। একটু কাছ থেকে আপনাদের দেখায়, এই যে দেখেন, হ্যাঁ এই এরিয়াটা কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগে। এই এরিয়াটা চমৎকার একটা এরিয়া, সত্যি দেখার মতো। দেখেন আমার এই যে কিডসল্যান্ড ব্রাঞ্চের শিশুরা এখানে খেলতেছে, চমৎকার, মানে সত্যি অনেক চমৎকার। মানে শহরের মাঝে মানে বিশেষ করে ঢাকাতে এরকম একটা জায়গা চিন্তাই করা যায় না। হ্যাঁ, তো আমার শিশুরা অনেক খুশি, বাচ্চারা। আমরা এখানে থাকবো, 1 ঘন্টা থাকবো। প্রতি বৃহস্পতিবারে আমরা আমাদের কিডসল্যান্ড গুলশান ব্রাঞ্চের শিশুদের নিয়ে আমরা ঢাকার বিভিন্ন পার্কগুলোতে, ইনডোর আউটডোর পার্কগুলোতে আমরা ভিজিট করে থাকি ওদের সামাজিকতা বিকাশের জন্য এবং আউটডোর অ্যাক্টিভিটিসগুলো ওদের শেখানোর জন্য, প্লে স্কিলগুলো শেখানোর জন্য। হ্যাঁ, এই জন্য আমরা বিভিন্ন পার্কগুলোতে, রেস্টুরেন্টে, মার্কেটে, শপিংয়ে আমাদের থিম অনুযায়ী আমরা ভিজিট করে থাকি। হ্যাঁ দেখেন, মাশাআল্লাহ। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের শিশুদের নিয়ে এই পার্কটাতে চলে আসতে পারেন। পার্কটা প্রতিদিনই খোলা থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। পার্কের ওই পাশে যেমন তাদের কিছু পার্সোনাল কিছু অ্যাক্টিভিটিস আছে, যারা ফুটবল, ক্রিকেট বা এই ধরনের কাজ করতে চাচ্ছেন। ওদের সুইমিং পুলটার সাথে কথা বললাম, সুইমিং পুলের লোকদের সাথে। তো ওদের সুইমিং পুলটা এখনও রেডি হয় নাই, কনস্ট্রাকশনের মানে রেনোভেশনের কাজ চলতেছে। কিছুদিন পরে আপনারা চাইলে যারা সুইমিং পুলে বাচ্চাদের নিয়ে আসতে পারবেন চাইলে। ওরা বলতেছে 2-3 মাস সময় লাগবে, আমি আসলে জানি না কতদিন লাগতে পারে। তো আমরাও ওয়েট করতেছি, আমাদের শিশুদেরও আসলে সুইমিং শেখানোর জন্যই মূলত এখানে নিয়ে আসবো। আর স্কেটিং চাইলে স্কেটিং এখানে করতে পারেন, আপনি নিজে স্কেটিং শুজ নিয়ে এসে কিন্তু করতে পারেন, ওনারা নিষেধ করে না। আমরাও যেমন মাঝে মাঝে বাচ্চাদের স্কেটিং শুজ নিয়ে এসে স্কেটিং করাই। হ্যাঁ, আমরা তাদেরকে ফ্রি প্লে করতে দিই, তারা তাদের মতো করে ফ্রি প্লে করবে। হ্যাঁ দেখেন, এই যে আমাদের শিশুরা ফ্রি প্লে করতেছে। হ্যাঁ, কারণ আমরা চাই আমাদের শিশুরা তাদের যে চাইল্ডহুডটা, তাদের যে শিশুকালটা যেন তারা সুন্দরভাবে উপভোগ করতে পারে। হ্যাঁ, এবং একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা দেখে দেখে শিখবে। হ্যাঁ, ওদেরকে ভয়ভীতিটা দূর হয়ে যাবে, ওদের সামাজিকতার বিকাশ হবে। কারণ অটিজমে ভুগছে শিশুদের একটা সবচেয়ে বড় সমস্যা হলো সামাজিকতার বিকাশ। হ্যাঁ, সোশ্যাল যে এই যে ইন্টারাকশনটা ওদের হয় না। তো সেই জন্য কিন্তু এই আউটিংয়ের কোনো বিকল্প নাই এবং দলগত খেলাধুলার কোনো বিকল্প একদমই নাই। তো দয়া করে আপনার শিশুদের আপনারা নিয়ে আসবেন, পরিবারের সবাই মিলে আসবেন, দেখবেন যে শিশু অনেক ভালো উপভোগ করবে আশা করি। তো আজ সে পর্যন্তই, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।